তৃণমূল মানেই চুরি, তৃণমূল মানেই গোষ্ঠীকন্দল, তৃণমূল মানেই সিন্ডিকেট, আর তৃণমূল মানেই মহিলাদের তারা সম্মান দিতে জানেন না। সে ভারতবর্ষের রাষ্ট্রপতি হোক কি তৃণমূলের লোকাল পঞ্চায়েতের লিডার হোক, তাই হচ্ছে সমস্ত গোষ্ঠীকন্দল। আজকে নদিয়াতে আমাদের মহুয়া মৈত্র এবং সেখানকার কি নাম উত্তপল, সেখানে গোষ্ঠীকন্দল। বীরভূমে বাংলার বাঘ অনুব্রত কাজল শেখের গোষ্ঠীকন্দল, চারিদিকে গোষ্ঠীকন্দল, কারণ তার উপরেই তো তৃণমূল বেঁচে রয়েছে, সিন্ডিকেট, পয়সার হিসেব। আপনি আপনার কোন এরিয়া, আমার কোন এরিয়া, আপনি কতগুলো পুকুর বোঝাবেন, কতগুলো ইল্লিগাল গাছ কাটবেন, নদী থেকে কত ট্রাক আপনি বালি পাথর তুলবেন, সেই পাট ট্রাক আপনি কত কাটমানি পাবেন, সমস্ত টাকা পয়সার হিসেব আর ইল্লিগাল ব্যবসা। আজকে একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে তুমি চপ ভাজো, একটা কেটলি নিয়ে বেরিয়ে যাও, ঝালমুড়ি বিক্রি করো, অনেক টাকা রোজগার হবে। মানে উনি বলেন যে উনি খুব শিক্ষিতা, উচ্চ শিক্ষিতা, সেন্ট জর্জিয়া কি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, কিন্তু মানসিকতাটা এত সংকীর্ণ, তার কোনো এক্সপোজার নেই, তো কোনো এক্সপোজারই নেই, তাহলে উনি এইরকম কথা তো উনি বলতে পারতেন না। একদিকে উনি বলছেন কোটি কোটি টাকার বিনিয়োগ হয়েছে, তাজপুরের পোর্ট আদানি নাকি টাকা দিয়ে গেল, আজ অব্দি তাজপুরের পোর্ট দেখলাম না, মানে একটা ফাউন্ডেশন স্টোন লাগানো হয়নি। আজকে দেওচা পাচামি দেখে এসুন, এখন অব্দি টেন্ডার হয়নি। আবার কুমিরছানা, এবছরে নতুন কুমিরছানা দেখাচ্ছেন, গঙ্গাসাগরে ব্রিজ, দামোদরে ব্রিজ, এমএসএমই এত লক্ষ কোটি টাকার বিনিয়োগ। আরে কোথায় হিসেব মতো দিন, কোন সেক্টরে হয়েছে, কত ইনভেস্টমেন্ট হয়েছে সেটা দিন, কত খরচা হলো, কর্মসংস্থান কত হবে, এটাকে আমাদের জিজ্ঞেস করার অধিকার নেই? অসত্য কথা, অসত্য কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা বলছেন। মুখ্যমন্ত্রীর কথা তো কেউ শুনছে না। মমতা ব্যানার্জি বলেছেন চুরি করা যাবে না, বালি চুরি করবে না। আপনি গিয়ে দেখে আসুন আসানসোল জেলাতে অজয় নদীর ওপরে বড় বড় জেসিবির মতো মেশিন বসিয়ে সেখান থেকে চুরি করছে। সেখানকার যে এমএলএ আছে তারা সব জানে, জামুরিয়া পাণ্ডবেশ্বরের যে তৃণমূল এমএলএরা আছে, নরেন চক্রবর্তী এবং হরেরাম সিংজি, তারা কি জানেন না যে অজয় নদীর ওপরে বালি মানে নদীর ওপরে মেশিন বসিয়ে চুরি হচ্ছে? তো নরেন্দার হরেরাম সিংজি আপনারা তো ভীষণ মমতা ব্যানার্জির কি বলবো অনুগত, তারপরেও মমতা ব্যানার্জির কথা শোনা হয় না। চুরি হচ্ছে, দিনের আলোতে চুরি হচ্ছে, আপনারা জানেন না? সবই জানেন, মুখ্যমন্ত্রীও জানেন। এগুলো আমাদের মতো সাধারণ মানুষকে গাধা বানাবার জন্য, গর্ধব বানাবার জন্য, বুদ্ধ বানাবার জন্য এই কথাগুলো বলা। চাকরি তো নেই, কারুর তো চাকরি নেই। আজকে যারা টেট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, এসএলএসটি বিভিন্ন শাখাতে আমরা দেখছি যারা পরীক্ষা দিয়ে চাকরি পায়নি, রাস্তায় বসে আছে আর পুলিশ তাদের লাঠিচার্জ করছে, তারা প্রতিবাদ করতেও পারছে না। আর এইদিকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, বিশ্ব শিল্প বঙ্গ শিল্প সম্মেলন, যেটা আমি বলেছি রঙ্গ শিল্প সম্মেলন, সেখানে নাকি বিশাল বিনিয়োগ হয়েছে, প্রতি বছরের মতো বিশাল কর্মসংস্থান হবে, কিন্তু আজ অব্দি আমরা দেখতে পেলাম না। দুটোকে তো মেলাতে পারছি না। যদি এত বিনিয়োগ হয়, বিনিয়োগ মানে ইন্ডাস্ট্রি, কর্মসংস্থান, কিন্তু এদিকে আমরা দেখছি কারোর কোনো চাকরি নেই, সবাই পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে চলে যাচ্ছে। বারবারই মুখ্যমন্ত্রী আপনি কতটা অসৎ বা কতটা মিথ্যে কথা বলেন সেটাই বারবার প্রকাশ হয়। আর উনি তো বলেই দিয়েছেন সরকারি চাকরি অনেক ঝামেলা, আপনারা চপ ঝালমুড়ি বিক্রি করুন, বলেই দিয়েছেন। উনি তো সারেন্ডার করেই দিয়েছেন। এবার বাংলার মানুষ তারপরেও যদি আশাতে থাকেন যে হ্যাঁ চাকরি হবে, তাহলে আপনি ওইভাবেই থাকবেন, মূর্খের স্বর্গে বাস করছেন। রাজ্যের ভবিষ্যৎটা কি? টাকা বালি খাদানের টাকা, সেখানে বীরভূমের পাথরের যে মাইন্স, সেখান থেকে টাকা উঠছে। সেখানকার এক নামকরা তৃণমূলের নেতা, সে নাকি সাপ্লাই করে ওই ট্রাকের যে চালান দেওয়া হয়, সেই চালান নাকি সাপ্লাই করে। মানে আপনি
যে কোনো ইলিগাল মাইন থেকে পাথর তুলবেন, চালানটা ওনার কাছ থেকে আপনাকে নিতে হবে, আর সেখান থেকে 70-30 হিসেবে কিছু টাকা ওনার আর কিছু টাকা কলকাতায় আসবে, কার কাছে আসবে আপনারা ভালো করেই জানেন। সমস্ত ইলিগাল কাজে এরা পশ্চিমবঙ্গকে শেষ করে দিল। স্বাস্থ্যকেন্দ্রে শাসকের খাবার পার্থ চট্টোপাধ্যায় জড়িত সবই বুঝলাম, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জেলার যে এজেন্ট, যারা চাকরি চুরির টাকাটাকে পুলিশের গাড়ি করে আনতো কলকাতায়, সেই ব্যাপারটা কি মুখ্যমন্ত্রী জানতেন না? মুখ্যমন্ত্রী, আপনি তো পুলিশ মন্ত্রী, আপনার পুলিশের গাড়ি করে পার্থ চট্টোপাধ্যায় চাকরি চুরির টাকা সেই পুলিশের গাড়ি করে কলকাতায় ঢোকাতেন, আপনি জানতেন না? এটা বিশ্বাস করতে পারলাম না। সন্দীপ ঘোষ সহ বাকি সন্দীপ ঘোষ এবং তার সাথে যারা যারা রয়েছেন স্বাস্থ্য দপ্তরে, আবার বলবো, কোটি কোটি টাকার দুর্নীতি। এই যে RL স্যালাইন 14ই ডিসেম্বর কর্ণাটক গভর্নমেন্ট ব্যান করলো, কিন্তু মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হয়ে ব্যান করলেন না। বহু মহিলা, প্রেগনেন্ট মহিলা এবং তার বাচ্চারা মারা গেল, আর বাকি সারা রাজ্যে কত মারা গেছে আমরা এখনো জানি না। মুখ্যমন্ত্রী, আপনি জানেন না এই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি? এটা হতে পারে না। সামনে টিপ অফ দ্য আইসবার্গ, সেটা হচ্ছে সন্দীপ ঘোষ, কিন্তু নিচে যে বিশাল যে দুর্নীতি দেখতে পাওয়া যাচ্ছে না, সেটা অনেক বড় মাথারা আছে। তাই আমরা চাই মহামান্য আদালত, যারা যারা রয়েছে এই দুর্নীতির পিছনে, যাদের জন্য হাজার হাজার বাংলার গরিব মানুষের প্রাণ যাচ্ছে এই 2 নম্বরই ভেজাল ওষুধ খেয়ে আর স্যালাইন নিয়ে, তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মহামহিম বিচারপতি, আমরা শাস্তি দেখতে চাই, আমরা শুনতে চাই না, আমরা দেখতে চাই যে দোষ করেছে এর পানিশমেন্ট হলো। কারণ এই শুনতে 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 আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার একটু আমরা শাস্তি দেখতে চাই। আগামীকাল রাজ্যের যারা বিহারে আমাদের সরকার আছে এবং বিজেপি শাসিত রাজ্য যেখানে, সেখানে কথা দিচ্ছি, সরকারি সম্পত্তি যদি ভাঙার চেষ্টা করেন, সরকারি সম্পত্তি মানে আমাদের সম্পত্তি, ট্যাক্স পেয়ারের সম্পত্তি, আমার বাড়িতে কেনা আলমারিটা যেরকম যত্ন করে আমি রাখি, সরকারি সম্পত্তিও সেরকম যত্নে, শাস্তি হবেই, যেই হোক না কেন। SSC মামলায় আজকে সুপ্রিম কোর্টে এবং 320 ব্যাগ অ্যামোনিয়া নাইট্রেট, মোট 16,000 কেজি পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি ইত্যাদি উদ্ধার হয়েছে। আচ্ছা, আপনি বলুন তো, যে আমাদের পশ্চিমবঙ্গে এই প্রতিদিন এই অ্যামোনিয়াম নাইট্রেট, এই বারুদ, গুলি, বোমা কেন ঢুকছে? কেন এই কারখানাগুলোর এত দরকার হচ্ছে? কেন? আগামী 26-এর জন্য কি স্টক করে রাখছে সরকার? আর সরকার যদি স্টক করে না থাকে, তাহলে আমি প্রশ্ন করব সরকারের পুলিশের ওপর। পুলিশ তো সরকারের, মুখ্যমন্ত্রী তো, যে পুলিশ বা যে থানা একটা রাস্তার ধারে মুচির কাছ থেকে আপনারা তোলা তোলেন, আপনারা জানেন না যে কোথায় এই অ্যামোনিয়াম নাইট্রেট স্টক হচ্ছে? একদিনে তো আর এত অ্যামোনিয়াম নাইট্রেট স্টক হয়নি। তো কল্যাণীতে যে বোমবাজি হলো, জানতো না সেখানকার লোকাল কাউন্সিলর, পুলিশ, থানা, এসপি জানতো না? মুখ্যমন্ত্রীর স্টেট আইবি জানতেন না? সবই জানেন, মাঝখান থেকে একটু মিসফায়ার হয়ে যায়। বোমার কারখানা চলছে, সেখান থেকে তোলা বা সিন্ডিকেটের মাসে মাসে টাকা আসছে, কালীঘাটে যাচ্ছে, থানায় যাচ্ছে, মাঝে মাঝে ওই মিসফায়ার, ব্ল্যাঙ্ক ফায়ার হয়ে গিয়ে কিছু মহিলা, কিছু পুরুষের মৃত্যু হয়। তাই হয়েছে।